আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ভালো আছেন? হ্যাঁ, সালাম দিলাম, সালামের উত্তর তো কেউ দিলেন না। সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, একটু কেউ সামান্য একটু সাউন্ড আসছে নাকি? হ্যাঁ, মারা যাবে না, এখানে কি জিন্দা হতে হবে? সবার কি করতে হবে? জিন্দা হতে হবে এখানে। যে সবাই যদি মুখ বন্ধ করে বসে থাকেন তাহলে এটা তো কবরস্থানের মতো পরিণত হয়ে যাবে, ঠিক না? এজন্য সবাইকে জবান খুলতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাআল আশ-শামস ওয়াল কমরা বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومحبوبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة الصلاة. আলহামদুলিল্লাহ, আমরা সকলে একটু মনোযোগী হই। بلغ كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. منجد চাই সোনার মদিনায় তাকদীরে কি আছে কিনা কবুল করো রব্বানা। সকলে বলি বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন বাদ মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে মহান রব্বুল আলামিনের অনেক বড় একটি হুকুম আদায় করার পরে আরেকটি হুকুমের আরেকটি মজলিসে বসার মতো তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আজকে আমি সকলে অন্তরে অন্তরে স্থল থেকে সকলে পদ্মারের মা বোনের সকলে আমরা রব্বুল আলামিনের নিকটে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোর হলো না সবাই আবার একটু সবাই একসাথে এক বাক্যে বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ বলতে হয় সব সময় নাকি হ্যাঁ সব সময় কারণ আল্লাহ তাআলা আপনাকে এই হাঁটি হাঁটি পা পা করে এই মজলিসে এই মাহফিলের মধ্যে আসার মতো তৌফিক দিলেন নাকি আসার মতো তৌফিক দেন না কারণ এই আব্দুল হালিম কাকার বাড়িতে যে একটি দিনের মাহফিল করেছে এটা কি তার লাভের জন্য না সকলের লাভের জন্য বলেন তো দেখি সকলের লাভের জন্য সকলের লাভের জন্য এই একটা দিনের মাহফিলের আয়োজন করেছে তবে এই মাহফিলে যারা আয়োজন করেছে তারাই কি সওয়াব পাবে না যারা আরো শুনবে যারা এই মাহফিলের মধ্যে আসবে বলবে তারাও সওয়াব পাবে বলেন তো দেখি সবাই সওয়াব পাবে এই জন্য আমাদের যারা এই মাহফিলের বাইরে যারা ঘরের বাইরে যারা গল্প গুজবের মধ্যে লিপ্ত আছে তারা কি করি তারা সেখানে গল্প গুজব না করে এখানে আসে বসার চেষ্টা করি নাকি ভাই কারণ এখানে আল্লাহ তাআলা একটি ক্যামেরার দ্বারা ছবি তুলতেছেন ভাই কারণ আল্লাহ তাআলার ফেরেশতা যা আছে সেই ফেরেশতাগুলো আল্লাহর সাথে গল্প গুজব করতেছে আল্লাহ গো তোমার অমুক গ্রামের অমুকের বাড়িতে একটা এত সুন্দর একটি কোরআনের মাহফিল করেছে এই কোরআনের মাহফিলের মধ্যে তারা কি করতেছে আপনার গুণগান করতেছে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর না ঠিক না যে আল্লাহ ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যায় যখন এই কথা বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন ও ফেরেশতারা তোমরা বলেছিলে যে আল্লাহ তুমি মানুষ ইনসান কেউ কাউকে সৃষ্টি করো না কারণ মানুষরা কি করবে কাটি মারামারি তারা করবে তখন আল্লাহ বলবে ও ফেরেশতারা দেখো আমার বান্দারা আমার গুণগান করতেছে আমার কত না ভালো লাগে আমার কত না ভালো লাগে
এই জন্য বন্ধুগণ আমাদের সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহর শুকর জ্ঞাপন করতে হবে। কারণ রব্বুল আলামিন আমাকে এই অদম গুনাহগারকে সুস্থ রাখছে এবং আপনাদেরকে সুস্থ সবল রাখাও একটা নিয়ামত, ঠিক কেন বলেন? সুস্থ থাকাও একটা নিয়ামত। যে সুস্থ আছে সেই বোঝে কত তার নিয়ামত, আর যে অসুস্থ আছে সে বোঝে অসুস্থ থাকার যে কত কষ্টটা, ঠিক না ভাই? কারণ রব্বুল আলামিন আপনাকে অসুস্থ থেকে ফরেজ করিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে সুস্থ রাখছেন। এই জন্য রব্বুল আলামিনের নিকটে আর একবার জোরে সোরে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, যে মানবকে, যে আখিরি জামানার নবী, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য এমনকি কোন আশরাফুল মাখলুকাতকেও সৃষ্টি করত না, সেই আখিরি জামানার নবী আমাদের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একবার সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আল্লাহ রসুলের যখন নাম শুনবো তখন কি করবো ভাই? আল্লাহ রসুলের কোন দরুদ পূরণ করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ রসুল বলেছেন যখনই আমার নাম শোনো তখন তোমরা কি আমার উপরে দরুদ পূরণ করো। যে এই নামটা বারে বারে বললে কি আমি বেজার হবো, ত্যাগ হয়ে যাবো? না, কোন সময় ত্যাগ হওয়া যাবে না। কারণ এই নামটা যখনই শুনবো তখনই তার উপরে দরুদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে থেকে হাদিস বলেন, তার পবিত্র জবান দিয়ে যে হাদিসটা বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার বান্দা বান্দীরা আমার উপরে আমার নাম শোনা মাত্র আমার উপরে দরুদ পূরণ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। দেখেন ভাই বুজুর্গ, যে দিনের মাহফিলে মানুষ একটু প্রথমে কমই হয়, ঠিক না ভাই? কমই হয়, কারণ এখানে যে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়, ঠিক না? আর দেখা যাবে গ্রামের পাশে একটা যদি কোনো যুবক ভাইয়েরা কোনো একটি নাচ গানের একটা অনুষ্ঠান করেছে, ওই নাচ গানের মধ্যে দেখা যায় কত যুবক ভাই সেখানে সিরিয়াল ধরে যায় কিনা? কারণ ওখানে শয়তানের প্রলোভন অনেক বেশি। কারণ শয়তান ওখানে তাদেরকে চাবিয়ে দিয়ে দিয়েছে, যেখানে তোমরা কি করো, নাচ কে তোমরা ভুলে যায়, তোমরা কি গুনার কাজ বেশি বেশি করে করো। এই জন্য দেখা যায় বাড়ির পাশে যখন কোন অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মানুষ বেশি হয়ে যায়, আর মাহফিলের মধ্যে মানুষ দেখা যায় কম। কারণ এখানে তারা লাভ বোঝে না নাকি? দুনিয়ার লাভ আপনামি বোঝে না, আপনামি দুনিয়ার লাভ আপনামি সকলে বোঝে, আখিরাতের লাভ আপনামি বুঝি না। আখিরাতের লাভ পাইতে হলে এ বন্ধু আমাকে এই দুনিয়া থেকে তো একদিন চলে যেতে হবে, ঠিক না? চলে যেতে হবে না? কারণ দেখেন এই দুনিয়াটাই আমার জন্য টানাটানি দুনিয়া। কিসের দুনিয়া ভাই? এই দুনিয়াটাই আমার জন্য টানাটানি দুনিয়া। কারণ আজকে আছে কালকে থাকবো না। তবে টানাটানি দুনিয়া আমি কি জন্য বললাম? যখন আমি মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে জমিতে আসছে, তখন আল্লাহর অনেক বান্দীরা কি করে, আপনাকে মায়ের গর্ভ থেকে টানিয়ে বের করছে কি ভাই? মায়ের গর্ভ থেকে আপনাকে টানিয়ে বের করছে। তবে এখন কি মনে হয় অনেকে টানিয়ে বের করে না নাকি? কারণ এখন ডিজিটাল যুগ না, এখন হলে ডিজিটাল যুগ। কারণ ডিজিটাল যুগে তো দেখা যায় মা বোনদের কি অনেকে সিজার করে, সিজার করে যে কত বড় ক্ষতি সে তা জানে না। হারে সিজার করলে যে কত বড় ক্ষতি। আর আগের জামানায় আমরা দেখছি আমার দাদিরা, আমাদের পরদাদিরা, তারা দেখছি আমার কথার কথা, আমার দাদিরা, আমার বাচ্চা হলো কয়জন? 8 জন। কয়জন? 8 জন। আরো শুনছি কয়েকজন বলে মারা গেছে। হ্যাঁ,
ওই একজন মারা গেছে, তারা তো সিজার করে নাই, হ্যাঁ, তারা সিজার করে নাই। আর আর এখনকার যখন আমার কোন বোন, আমার আল্লাহর এক বান্দি যখন গর্ভাবস্থা হয়ে যায়, তারা সর্বপ্রথম মাথায় চিন্তা করে যে সিজার করতে হবে। সিজার করলে কয়জন নেওয়া যায় ভাই? একজন অথবা দুইজন, তারপরে আর বাচ্চা নেওয়া যায় না। কারণ তারা আদম সন্তানদেরকে তারা নিজেরাই কি করতেছে, জীবন্ত হত্যা করে ফেলতেছে, ঠিক না ভাই? এই জন্য এই দুনিয়াটা আপনার জন্য কিসের দুনিয়া? টানাটানি দুনিয়া। কারণ যখন বাচ্চা প্রসব করে তখন কি করে, তাদের গায়ে মারা তাদেরকে টেনে টেনে বের করে। এরপরে এই দুনিয়াতে যখন একটু বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে যখন একটু জ্ঞান বুদ্ধি হয়ে যায়, তখন এই দুনিয়াতে ঘোরাফেরা করে খায়। এই ঘোরাফেরা করে খাওয়ার পরে যখন সময় শেষ হয়ে যায়, মুসলমান যখন সে মৃত্যুবরণ করে, তাকে ঘর থেকে তখন টেনে বের করে কিনা ভাই? ঘর থেকে টেনে বের করে আবার মসজিদের খাটলি যখন চলে আসে, মসজিদের খাটলিতে আবার তাকে টেনে আবার মসজিদের খাটলিতে পূরণ করা হয়। এরপরে টানিয়ে আবার কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, ঠিক না ভাই? নিয়ে যাওয়া হয় না? এই জন্য বললাম এই দুনিয়াটা আপনার জন্য টানাটানি দুনিয়া। এই দুনিয়াতে আপনি একা একা আসতে পারি নাই, আবার একা একা কবরের জগতে যেতে পারবো না। কারণ আপনাকে টানিয়া আপনাকে বের করছে এবং টানাটানি করে আপনাকে গোসল করাবে। কারণ আপনার গোসল শেষ, গোসলটাও করার আপনার সুযোগ থাকবে না, একাই গোসল করতে পারবে না। এমনকি মুসলমান, এমনকি একা একা আপনি এই দুনিয়া থেকে যেতে পারবো না। আপনাকে টানে ধারত করিয়া কবরস্থান পর্যন্ত দিয়ে আসবে। এই দুনিয়াটা আপনার জন্য কিছুই না, নাকি? ঠিক না ভাই? এত কামাই রোজগার করলাম, এত কিছু করলাম, কোনো কিছু আপনাকে সাহায্য করে আপনাকে নিয়ে যাবে না, নিয়ে যাবে? কোনো কিছু নিয়ে যাবে না। এই জন্য আমার আজকে ভাই যে এটা টানাটানি দুনিয়া, ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়াতে আমি থাকার জন্য আসি নাই। কারণ এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, তবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিয়েছে আপনার জন্য একটা উদ্দেশ্য আছে, ঠিক না ভাই? যে কারণ উদ্দেশ্যটা দেখেন, যে উদ্দেশ্যটা আমি বয়ান করব, সেই উদ্দেশ্যটা হলো রব্বুল আলামিন আপনাকে যখন এই দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়াতে পাঠার পরে তার হলো মূল্যবান হলো কিছু ইবাদত রয়েছে, বিশেষ কিছু ইবাদত রয়েছে, ঠিক না ভাই? যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি এরকম আছে না? নামাজ, রোজা, হজ, যাকাত, এবং যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করবে, এরকম বিশেষ বিশেষ কিছু ইবাদত রয়েছে। এই ইবাদত গুলো পরে আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক না? এই দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে যে বিষয়টি সর্বপ্রথম রব্বুল আলামিন নিজে বিচারক হয়ে, নিজে হাকিম হয়ে আপনার যেটা সর্বপ্রথম হিসাব নেবে, সেই হিসাবটির কথা আমি আপনাদের সামনে আজকে বলবো, বলে আমার সংক্ষিপ্ত বয়ান করে শেষ করে যাব। মুসলমান বাবাদের আমার, সেই হিসাবটা কি? সর্বপ্রথম রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন সবকিছু, যখন এই দুনিয়া পানি পানি হয়ে যাবে, যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, ওই সময় রব্বুল আলামিন সকল মানুষকে ডাকে বলবে, এক এক করে বলবে, ও আমার বান্দা, তোমরা কি করো, আমার প্রথম হিসাবটা দিয়ে যাও। সেই হিসাবটার নাম কি আপনি জানেন ভাই? কিসের হিসাব নেবে জানেন কি আপনারা? সেই হিসাবটা নেওয়া হলো নামাজের হিসাব। কিসের হিসাব নেবে বলেন তো দেখি? সেই হিসাবটা নেবে হলো নামাজের হিসাব। যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দর করে দিতে পারবে, তার অন্যান্য আমলও সুন্দর হয়ে গণ্য হবে। আর যে ব্যক্তি
নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে পারবে না, ওই ব্যক্তির জন্য তার অন্য আমল গুলো সেই ভালোভাবে হিসাব দিতে পারবে না। যে দেখেন আমাদেরকে কি করতে হবে এই দুনিয়াতে, যে এই দুনিয়াটা সর্বপ্রথম আমাদের হিসাবটা নিবে হলো নামাজের হিসাব। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। যে নামাজের হিসাবটা যদি আমি সর্বপ্রথম রব্বুল আলামিনের নিকটে সুন্দর করে দিতে পারি, তাহলে আপনি আমার অন্যান্য আমলগুলো সুন্দরভাবে পাশ করে যেতে পারবো। আর যদি নামাজ হিসাব যদি প্রথমবারে আমি ঠেকে যাই, তাহলে আর দ্বিতীয়বার আর অন্যান্য আমলের হিসাব দিতে পারবো না। এই জন্য মুসলমান বাবাজি আমার কি করতে হবে? নামাজ পড়তে হবে, ঠিক না? কারণ যদি প্রথম ঘাটিতে আপনি ঠেকে যান, প্রথম ঘাটিতে আটকে যান, তাহলে আমি অন্য আমলে যেতে পারবো আরো না, অন্য ঘাটিতে যেতে পারবো না। এই জন্য আমাদের প্রথম ঘাটি পাস করতে হবে, ঠিক না ভাই? এই জন্য রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন। রব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। কি করো? রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করো। নামাজ কায়েম করতে বলছে, নামাজ পড়তে বলছে, যাকাত দিতে বলছে, এবং রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। তাহলে রুকু করনেওয়ালা কারা? যারা জামাতের সঙ্গে নামাজ পড়ে তারা হলো রুকু করনেওয়ালা। জামাতের সঙ্গে তোমাদের প্রত্যেকে নামাজ আদায় করতে হবে, ঠিক না ভাই? আমাদের প্রত্যেককে জামাতের সাথে সুন্দর করে নামাজ আদায় করতে হবে। এরপরে আমি যে হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি পড়েছি, সেই হাদিসে রব্বুল আলামিন বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রত্যেক বান্দা বান্দির কাছ থেকে সর্বপ্রথম নিজে হাকিম হয়ে নামাজের হিসাব নেবে। যদি নামাজের হিসাবটা যদি আমার সুন্দর হয়, তাহলে অন্যান্য আমলের হিসাবও আমি দিতে পারবো। আর যদি নামাজের হিসাবটা সুন্দর না হয়, তাহলে অন্যান্য আমলের হিসাবও আমি দিতে পারবো না। এই জন্য বন্ধুরা আমার, নামাজ পড়তে হবে। নামাজ কিভাবে পড়বো? নামাজ পড়তে হলে তাহলে তো আমাদের কি করতে হবে? মসজিদে যেতে হবে, এবং মসজিদে যেয়ে যখন আযান দেয়, যখন মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলতেছে তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যখন এইভাবে আযানের ধ্বনি ওঠে, তখন আপনার কাজ হলো, আল্লাহ তো সবচেয়ে বড়, যদি আপনি কোনো কাজের মধ্যে লিপ্ত থাকি, ওই কাজকে বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা কি করে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি কাজকে বড় মনে করি, কাজকে বড় মনে করে। কারণ আপনি জানি না নামাজ পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো দূর হয়ে যায়। তো আপনি নামাজ না পড়লে তো আমাদের গুনাহ আরো অনেক বেশি হয়ে যায়। এই জন্য মুসলমান বাবাদের আমার, হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কেমন মানুষ ছিল আর আমরা আজকে কেমন মানুষ হয়েছি। তাদের জীবনটা, তাদের যুগটাকে সোনালী যুগ বলা হয়, সোনালী যুগ বলা হয় তাদের যুগটাকে। আর আমরা এমন এক জামানে আসছে, আমাদের মুসলমানেরা কি করে মুসলমান, আজকে জায়গায় জায়গায় তারা মার খায়। তারা আজকে জায়গায় জায়গায় মার খায় কিসের জন্য? কারণ আল্লাহর হুকুম তারা সঠিকভাবে তারা আদায় করে না, আল্লাহর হুকুমগুলো পালন করে না। আল্লাহর হুকুমগুলো পালন না করার কারণে তাদের আজকে এই মুসিবতে তারা পড়তেছে। আজকে মুসলমানের সন্তানের আজকে কি জন্য আজকে সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে, কি জন্য তারা আজকে সব জায়গায় মার খায়? কারণ তারা আল্লাহর হুকুম সুন্দরভাবে আদায় করে না, আল্লাহর হুকুম গুলো পালন করে না। আর তারা ওই জামানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করছে তারা সেইভাবে নামাজ আদায় করছে। এরপরে সাহাবায়ে কিরাম যেভাবে তাবেঈনদেরকে শিখাইছে এইভাবে তারাও সেভাবে নামাজ আদায় করতো। আর আজকে আমরা নামাজ তো পড়ি না, নামাজ কিভাবে পড়তে হয় তাও তো শিখি না। কারণ আমরা তো জানি এই দুনিয়াটা আপনার জন্য থাকার জায়গা, এই দুনিয়াটা থাকার জায়গা এটা আমি জানি। তবে মুসলমান জেনে রাখো, এই দুনিয়াটা তোমার জন্য থাকার জন্য আসি নাই। এই দুনিয়া থেকে একদিন একদিন আপনাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই জন্যই আপনাকে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। ওই জামানায় রাসূলের সাহাবী তারা কেমন ছিল? রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতে বসলেন, ওযু করার সময় মুসলমান তাদের কি হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু করে আর তার হাত পা গুলো থর থর করে কাঁপা শুরু হয়ে যায়। যখন হাত পা গুলো থর থর করে কাঁপা শুরু হয়ে যায়, তার নিকটে তার খাদেম বসিয়েছিল। তার খাদেম বলতেছে, হুজুর আপনি মনে হয় কোনো অসুস্থ হয়েছেন, আপনি মনে হয় কোনো বিমার হয়েছেন, আপনার হাত পা গুলো এমন ভাবে কাঁপতেছে কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আমার খাদেম, তুমি জানো না আমি এমন এক দরবারে যাব, আমি এমন এক জায়গায় যাব, এমন একজনের কাছে যাব, না জানি আমার কোন বেয়াদবি হয়ে যায়, আমার না জানি আমার ব্যবহারের কারণ কোনো কষ্ট পায়। তখন তার খাদেমকে বলতেছে, শোনো আমি এমন ভয় পাইতেছি কি জন্য জানো কি? আমি এমন এক ব্যক্তির কাছে যাব যিনি হলো আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আর এমন এক ব্যক্তির কাছে যাব যিনি হলো শেষ বিচারের দিনের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দান, যিনি আমাকে সব কিছুর মালিক, আমার হায়াতের মালিক, যিনি আমার সব কিছুর মালিক, এই জগতের মালিক, পরজগতের মালিক, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমি যাব। তার সামনে দাঁড়াবো, না জানি আমার দ্বারা কোনো বেয়াদবি হয়ে যায়। তারা এমন ভাবে নামাজ আদায় করতো, যখন তারা এই নিয়তে নামাজ পড়তো, যখন তারা নামাজে দাঁড়াইতো, তখন নামাজে দাঁড়ার পরে তারা এমন নিয়ত করতো যা তারা তখন নামাজে দাঁড়ার পরে যখন বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তারে
ইবাদত করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি। সিরাতাল্লাযীনা মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আমরা যখন নামাজে দাঁড়াই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সঠিক পথে দেখাও, সঠিক পথ, যে পথে চললে আমরা উপকার হব, ওই পথটা চলো দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পথে চলো, যে পথে আপনি কি করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, ওই পথে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে চলেও না যে পথে আপনার গজব, যে পথে তারা পথভ্রষ্ট হয়েছে, ওই পথে আমাদেরকে চলাইও না। এইভাবে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যখন এইভাবে আল্লাহ তাআলার সাথে যখন সূরা ফাতিহা বলে তারা তরজমা করে, তারা তরজমা বোঝে, তারা তখন এই ভয়ে কান্দে, কারণ আমার সামনে আমার রব্বুল আলামিন দাঁড়িয়ে আছে। আমার সামনে কে দাঁড়াচ্ছে বলেন তো দেখি? আমার সামনে নামাজে দাঁড়িয়ে এই চিন্তা নিয়ে নামাজে দাঁড়ায় যে আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে, আমার ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার মালাকুল মউত। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, যেখানে নামাজ অবস্থা রয়েছি, ওই জায়গাটা মনে হয় ফুলসিরাত। ফুলসিরাতের অবস্থা কি জানেন কি ভাই? ফুলসিরাতটা হলো চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো, একটু খুবই চুলের চাইতে চিকন। তাহলে কত চিকন বুঝতে পেরেছি? এই জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। যদি কেউ ওখান থেকে পড়ে যায়, ডাইরেক্ট কোথায় যাবে? জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। ডাইরেক্ট কোথায় পড়ে যাবে? জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। এই ভয়ে তারা নামাজ পড়তো। তাহলে তাদের নামাজ কবুল হবে না? কার নামাজ কবুল হবে বলেন তো ভাই? তাদের নামাজ তো কবুল হবে, ঠিক না? তারা কত ভয় নিয়ে নামাজে দাঁড়াইতো। তারা মনে করতো আমার সামনে আল্লাহ রয়েছে, আমার পেছনে মালাকুল মউত, ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি। না জানি আমি কোন বেয়াদবি করলে আল্লাহ আমার উপরে বেজার হয়ে যায়। এই নিয়ে তারা খুবই ভয় নিয়ে নামাজ আদায় করতো। এই নামাজ, তাদের নামাজ কি আল্লাহ পর্যন্ত পৌঁছতো, ঠিক না ভাই? তাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হতো। আর আজকে আমরা কোন ধরনের মুসলমান? আমরা আজকে নামাজে দাঁড়িয়ে শিখে নামাজের ভিতরে আপনার মন থাকে না, আপনার নামাজের মধ্যে মন টেকে না। যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত আজে কথা নামাজের বাইরে স্মরণ হয় না, ওই সমস্ত কথাবার্তা গুলো নামাজে দাঁড়ালে স্মরণ হয়ে যায়। তাই কি জানেন ভাই? আমরা তো অনেকে আছি, ঘোরাফেরা করি, কাজকর্ম বাড়িতে ঘুরি, আমাদের বাড়ির কাছে যে একটা গরু আছে বান্দা, সে গরুকে ঘাস দিতে হবে, এই কথা আমাদের স্মরণ থাকে না, থাকে না নাকি? এরকম হয় না? যে ঘোরাফেরা করতেছি, বাড়ির কাছে আমার গরু আছে, ভুসি কিনতে হবে, এগুলো কোনো আমাদের কি হয়ে যায়, আমাদের কোনো এগুলো স্মরণ হয় না। আর যখন আমি কি করি, নামাজে দাঁড়ালে আমার আমাদের মনে হয় যে গরু ছাগলকে ঘাস খাওয়াতে হবে, গরু ছাগলকে কি করতে হবে? ঘাস খাওয়াতে হবে, ভুসি কিনতে হবে, দোকানের হিসাব করতে হবে, অফিস আদালতের কথাবার্তা স্মরণ হয়ে যায়। এই জন্য আজকে আমরা এই ধরনের মুসলমান হয়েছি, যে আজকে মুসলমানেরা জায়গায় জায়গায় এই জন্য মার খায়, কারণ তাদের নামাজ আজকে সুন্দর হইতেছে না। নামাজে দাঁড়ালে তাদের মন টেকে না, নামাজে দাঁড়ালে যখন মন টেকে না, মন টেকা না কারণে আজকে মুসলমানরা আজকে সব জায়গায় লাঞ্ছিত হইতেছে, ঠিক না ভাই? কারণ দেখেন একটা উপমা, যে ইমাম সাহেব নামাজ পড়তেছে, ইমাম সাহেব কি করতেছে? নামাজ পড়াইতেছে। ধরেন আসরের নামাজ, কিসের নামাজ? আসরের নামাজ। তো একজন মুসল্লি সে আসিয়া
নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবকে বলতেছে, আপনি কোন দিকে থাকেন খেয়াল, আপনি কোন দিকে থাকেন, আপনার নামাজ আজকে কম পড়লেন কেন, ভুল পড়লেন কেন? ইমাম সাহেবের উপরে ঠাসানি দিয়ে বলতেছে, ইমাম সাহেবকে রাগে কথা বলতেছে, তুমি কি ধরনের নামাজ পড়ো, আজকে নামাজ তুমি ভুল করলে। যখন মুসল্লি এইভাবে বললো, তখন ইমাম সাহেব বললো, ভাই কি হয়েছে বলো তো দেখি। তখন বললো, তুমি নামাজ তুমি আজকে 3 রাকাত পড়াইলা, নামাজ তুমি আজকে 3 রাকাত পড়াইলা, নামাজ তো 4 রাকাত, তুমি 3 রাকাত পড়াইলা কেন? তখন ইমাম সাহেব চিন্তা করতে লাগলো, আরে আমি তো 4 রাকাতে নামাজ পড়াইলাম, আর আজকে মুসল্লি বলতেছে 3 রাকাত, তাহলে কি ব্যাপারটা কি? তখন তখন ওই মুসলিমকে জিজ্ঞেস করলো, ভাই কিভাবে তুমি বুঝলা যে আমি 3 রাকাত নামাজ পড়াইছি? তখন ওই মুসলিম বলতেছে, আমার 4টা দোকান রয়েছে। আমার কয়টা দোকান রয়েছে? 4টা দোকান রয়েছে। তবে আমি প্রতিদিন আসরের নামাজ আদায় করার সময় 4 দোকানে 4 রাকাতে 4টা দোকানে হিসাব ক্লিয়ার করে নে। তবে আজকে আমি 3টা দোকানে হিসাব ক্লিয়ার করছি, আর একটা দোকানে হিসাব ক্লিয়ার করতে পারি নাই। এই জন্য আমি বলছি তুমি আজকে 3 রাকাত নামাজ পড়াইছো। তাহলে বলেন তো ভাই বুজুর্গ, তাহলে এটা কি ইমাম সাহেবের ভুল না মুসল্লির ভুল? মুসল্লির ভুল না, কারণ ইমাম সাহেব তো নামাজে ঠিকই পড়েছে, আর মুসল্লি সে তো দোকানের হিসাবে ব্যস্ত, কখন 4 রাকাত হয়ে গেছে তার কোনো খেয়াল নাই। আর এখন ইমাম সাহেবকে সে বলতেছে তুমি নামাজ ভুল করছো। এই ধরনের মুসল্লি তাহলে মার খাবে না, তাহলে কোথায় খাবে বলতো দেখি? হ্যাঁ, মুসলিম দোষ না? তাহলে আজকে এই ধরনের নামাজ পড়ার কারণে আজকে তারা কি কোথাও মার খাবে না? তারা এই ধরনের নামাজ পড়ার কারণে আজকে মুসলমানের জায়গায় জায়গায় কি করতে মার খেতেছে। আর রসুলের জামানার সোনালী যুগ ছিল, তারা কিভাবে নামাজ পড়ছে? তারা কি কোথাও মার খেতে ভাই? কোথাও কি আছে লেখা যে ওই জায়গায় মার খেতে? কোথাও নাই। তাহলে দেখেন, নামাজটা আপনার সুন্দর করে পড়তে হবে তো নাকি? নামাজ পড়ার কারণে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এটাও হাদিস আছে। যে দেখেন আবু যর নামাজ পড়ার কারণে গুনাহ কিভাবে মাফ হয়, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন তাশরিফ আনলেন রাসূল, কোথাও এক জায়গায় গেলেন, যাওয়ার পরে একটি গাছের উপরে হাত রাখলেন। গাছের উপরে হাত রাখার পরে গাছের পাতাগুলো ঝর ঝর করে পড়া শুরু করলো। গাছের পাতা পড়ে না ভাই? এটা কিসের মৌসুম? শীতের মৌসুম না? এই শীতের মৌসুমে দেখবেন বড় বড় বট গাছ, বড় 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 যত গাছ আছে, দেখা যায় গাছের পাতাগুলো সবগুলো ধরে এমন ভাবে করে দেয় যে গাছটা মনে হয় মারা গেছে, হয় না? তো আল্লাহ রাসূল যখন গাছের ডালের উপরে হাত রাখলেন, রাখার সাথে সাথে গাছের পাতাগুলো যখন ধরে দেওয়া শুরু করলো, আল্লাহ রাসূল সাহাবাইকে ডাক দিয়ে বলল, ও সাহাবে শোনো, আবু যর শোনো, যে দেখো গাছের পাতাগুলো কিভাবে ঝরে যায়, এই গাছের পাতাগুলো কিভাবে ঝরে যায়। গাছের পাতা তখন আবু যর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখানে দেখতে পাচ্ছি গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলল, আবু যর দেখো, আমার যদি কোনো বান্দা বান্দি দিনের মধ্যে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ ওযু করে, সুন্দর করে ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রব্বুল আলামিন তার জীবনের এই গুনাহগুলো এই গাছের পাতার মতো জীবন থেকে গুনাহগুলো ধরে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আবু হুরায়রা থেকে আরো একটা হাদিস বর্ণিত, তিনি বলেন, কোন বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা পুকুর থাকে, সেই পুকুরের মধ্যে দিনের মধ্যে কোনো ব্যক্তি 5 বার করে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে? বলেন তো দেখি। তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। ততরূপ আল্লাহ রাসূল বলেন, তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না,
তার শরীর 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। তাহলে কি থাকবে না? গুনাহ থাকবে না। আর তাহলে দেখেন নামাজ পড়ার কারণে যদি গুনাহ মাফ হয় তাহলে কিভাবে নামাজটা পড়তে হবে? হ্যাঁ, নামাজটা ঠিকভাবে করতে হবে না? রুকু সিজদা করে সুন্দর করে আদায় করতে হবে। রুকু করতে গেলে আমি তো নামাজ পড়ি না, সপ্তাহে কিস্তি দেওয়ার জন্য একদিন যাই, সপ্তাহে কিস্তি দেওয়ার জন্য একদিন যাই, জুমার দিনে যাই। জুমার দিনে যাওয়ার পরে জুমার নামাজটা পিছিয়ে যায়, আগে বাড়াই। ঠিক আছে না? এমন মুসলিম আছে না ভাই? পিছিয়ে যায়, আগে বাড়ায়। নামাজ দূরত্ব এমন ভাবে নামাজ পড়ে, ঠোক পরে নামাজ পড়ে, রুকু করলে মাজা তার সোজায় থাকে, আবার সেজদা করতে পারে না, হাতের পা গুলো ফাঁক ফাঁক করে রাখে। এমন কিভাবে ফাঁক রাখে? পা দাঁড়ালে মনে হয় খরা খরা। আপনি কি চেনেন খরা? চেনেন? আপনাদের এদিকে কি বলে? ওই যে নদীর মাঝখানে যে একটা আবার পাত্র, এটা কি বলে? খরা বলে। হ্যাঁ, মনে দাঁড়াইছে ঠিকই, সে মনে খরা পাত্রে দাঁড়াইছে। হ্যাঁ, আমরা মসজিদে আছে না, সে দাঁড়াইছে পা করে এইভাবে খরা করে পাতে বসে আছে, তাহলে নামাজ হবে? পায়ে অসুখ না, সে জীবনে কোনোদিন চেষ্টা করে নাই, যে কোন আলেম ওলামার কাছে যা শিখে নাই কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, এগুলো সে কোনদিন চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করো? তোমরা চেষ্টা করো, শিকার কোনো বয়স নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু ওয়ালা ওয়ায়া, যে আমার পক্ষ হতে একটি বাণী হলো পৌঁছায় দাও। আল্লাহ রাসূল তো নাই, আল্লাহ রাসূল তো ওয়ারিস আছে কিনা ভাই? আল্লাহ রাসূল ওয়ারিসে আলেম ওলামাদের কাছে যায় শিখতে হবে। হুজুর দেখেন তো কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, এভাবে বলতে পারতো নাকি? কোনো হুজুর কি তাকে বলবে তা শিখাবো না? সবাই শিখাবে ভাই। তবে তাহলে তার গাফলে সে শিখতে চায় না, তাহলে তার নামাজ কবুল হবে? এই জন্য নামাজটার উপর সেটা সুন্দর করে আদায় করতে হবে। আমাদের মুসলমান এমন আছে যে সুন্দর করে নামাজ পড়তে পারি না, রুকু করতে পারি না, সিজদা করতে পারি না। এই জন্য যারা রুকু সিজদা সুন্দর করে আদায় করে তার নামাজ তার জন্য দোয়া করে, তার নামাজ তার জন্য দোয়া করে রব্বুল আলামিন তোমার বান্দা আমাকে যেভাবে হেফাজত করেছে, আমাকে যেভাবে হেফাজত করে নামাজ আদায় করেছে, রুকু সিজদা গুলো তোমার হাবিব যেভাবে করেছে, সাহাবায়ে কেরাম যেভাবে করেছে, তাবে তাবিঈন যেভাবে আদায় করেছে, ওইভাবে রুকু সিজদা গুলো সুন্দর করে আদায় করেছে, ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে দোয়া করবে হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। ও আল্লাহ, আমাকে যেভাবে হেফাজত করেছে তুমি তোমার বান্দাকে ওইভাবে হেফাজত করো। তখন নামাজ যখন ওই ব্যক্তির আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করে নেবে না ভাই? আর যে ব্যক্তি সুন্দর করে যে ব্যক্তি সুন্দর করে রুকু সিজদা গুলো আদায় করবে না, সুন্দর করে রুকু সিজদা আদায় করবে না, যেরকম বাংলায় বলে মুরগি যেরকম ঠোক করে, মুরগি আছে তো নাকি? মুরগি যেরকম ঠোক করে এরকম ঠোক করে নামাজ শেষ করে দেয়। ওই ব্যক্তির নামাজ কি করবে? ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে তার নামে দোয়া করবে, ও মাওলাই করিম জাযাকাল্লাহু কামা জাযাতানি। ও আল্লাহ, তোমার বান্দা যেভাবে আমাকে নষ্ট করে দিল, তোমার বান্দা যেভাবে আমাকে নষ্ট করে দিল, রুকু সিজদা গুলো সঠিকভাবে আদায় করলো না, যেভাবে আদায় করা দরকার ছিল সেভাবে আদায় করে নাই। আল্লাহ গো, তুমি কি করো? ওই ব্যক্তির নামাজ তার জন্য বদ্ধ করে যে আল্লাহ তাকেও আমাকে যেরকম নষ্ট করে দিয়েছে, আল্লাহ গো তুমি তাকে ধ্বংস করে দাও। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা গেল ভাই? তা আমাদের কি করতে হবে? রুকু সিজদা গুলো সুন্দর করে আদায় করতে হবে, ঠিক না? রুকু সিজদা সুন্দর করে আদায় করে
তাহলে আপনার নামাজও আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছবে এবং কি আল্লাহ কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে যেভাবে হেফাজত করেছে তুমি তাকে হেফাজত করো। আল্লাহ তাহলে যদি আপনার উপর রাজি হয়ে যায় তাহলে আমার আর কোনো কিছু দরকার আছে ভাই? কোনো কিছু দরকার নাই। এই জন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ভাই। নামাজ পড়বো তো পড়বো, বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বো? হ্যাঁ, যাক আল্লাহ অনেক বান্দা শিকর হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে তো আল্লাহ তাআলা এই মাইকের আওয়াজ বাজতেছে এখন 55। দেখেন 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে কি করবে? 5 দিক থেকে সম্মান দান করবে। কয় দিক থেকে? 5 দিক থেকে সম্মান দান করবে, পুরস্কার করবে আল্লাহ তাআলা। সে 5টা জিনিস বলবো। হ্যাঁ, যে দেখেন 5টা জিনিস হলো, 1 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত আদায় করবে ওই ব্যক্তির আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবে। বলুন সুবহানাল্লাহ। তার জীবনে কোনো সংকীর্ণতা থাকবে না। এরপরে 2 নাম্বার, কবরের শাস্তি থেকে তাকে কি করে দেবে? মুক্ত করে দেবে। কবরের শাস্তি ভয়াবহ শাস্তি না, এই শাস্তি থেকে আল্লাহ তাআলা কি করে দেবে? মুক্ত করে দিবে। তারপরে 3 নাম্বার, কিয়ামতের দিন আপনি আমার আমল নামার ডান হাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হলো পরিষ্কৃত রাস্তা বিদ্যুৎ গতিতে পার করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার, বিনা হিসাবের মালিক বানিয়ে দিবে। বিনা হিসাবে কি কিসের মালিক বানিয়ে দিবে? জান্নাতের মালিক বানিয়ে দিবে। তাহলে আমরা জান্নাতের মালিক হতে চাই তো ভাই? হ্যাঁ, আমরা তো জান্নাতের মালিক হতে চাই। তাহলে জান্নাতের মালিক হতে হলে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলতে হবে। আযান করার সাথে সাথে আপনাকে মসজিদে যেতে হবে। কারণ আমি বলেছিলাম এই দুনিয়াটা হলো আপনাদের জন্য টানাটানি দুনিয়া। কিসের দুনিয়া বলেন তো দেখি? এই দুনিয়াটা হলো কিসের দুনিয়া? আমি শুরুতে বলেছিলাম টানাটানি দুনিয়া। কিসের দুনিয়া? টানাটানি দুনিয়া। কারণ এই দুনিয়াতে আপনি কেউ থাকার জন্য আসে নাই বুজুর্গ, যে এই দুনিয়াতে আপনি কেউ থাকার জন্য আসে নাই। কারণ মায়ের গর্ভ থেকে বাহির করার সময় তখন আপনাকে টেনে বের করছে, আবার আপনাকে ঘর থেকে আবার টেনে আবার কবরস্থানে ধরে নিয়ে যাবে, ঠিক না? এই জন্য এই দুনিয়াটা কিসের দুনিয়া? টানাটানি দুনিয়া। এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম সুন্দর করে আদায় করব তো। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না তাদের 5টা শাস্তি হবে দুনিয়াতে। কয়টা শাস্তি বলেন তো দেখি? 5টা শাস্তি বলবো কি? শাস্তি বলবো। যারা দুনিয়াতে যারা নামাজ পড়বে না তাদের শাস্তি আল্লাহ তার দুনিয়াতে 5টা শাস্তি দেবে। তার মধ্যে কি? 1 নাম্বার হলো তার রুজি রোজগারের মধ্যে বরকত থাকবে না। সে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়া কি করবে? সারাদিন কামাই রোজগার করবে, তাও তার রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না। সে খালি খাটবে সারা জীবন, তবে তার রুজি রোজগারের মধ্যে বরকত থাকবে না, তার পেরেশানি থাকবে। আর 2 নম্বর হলো তার চেহারার মধ্যে সৎ লোকের যে একটা নূর, সে নূর আল্লাহ তাকে মুছে দিবে। তার ভিতরে একটা মানুষের যে যারা নামাজ পড়ে দেখতেন তাদের ভিতরে একটা নূর আছে, সেই নূরটা তার ভিতরে তিনি উঠাই নিবে। আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বর হলো সে যদি কোনো দোয়া করে আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। বুঝতে পারছেন? 4 নম্বর হলো সে যদি অন্য কাউকে দোয়া করে তবুও দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা 5 নম্বর হলো নেক বান্দা। আল্লাহর অনেক নেক বান্দা আছে না? আল্লাহর অনেক নেক বান্দা আছে, তাদের কাছ থেকে যদি দোয়া নিয়ে আল্লাহর কাছে দোয়া করে তবুও তার দোয়া কবুল হবে না। এই জন্য মুসলমান ভাইদের আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা কি করব? সর্বহালতে সর্বাবস্থা আমরা দোয়া করতে চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে মওতের আগ পর্যন্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। মুখ করতে পারি তো ভাই? বলেন, কথা বলেন, মুখ করতে পারি? হ্যাঁ, আমরা সকলে নিয়ত করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি। কারণ এই দুনিয়াটা ভাই যত কামাই করবা, যতই কিছু করবা, দেখবে স্ত্রী বিবি যত কিছু
ছেলে সন্তানের যত মায়া করে নিজের জীবনটাকে নষ্ট করলা, তাহলে কি আপনার কবরের জগতে খালি হাতে যেতে হবে ভাই। এই জন্য কবরের জগতের জন্য কিছু সামান্য হলেও গোস করার দরকার। যাদের জন্য আজকে যা কিছু করছো, তারা কাল কেমতে দিন কেউ তারা পাত্তাই দিবে না। কি দিবে না? পাত্তাই দিবে না। কারণ এটা অনেক সময় আমি বলে থাকি যে কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, সে ময়দানে যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছে যায় যে আমার একটা নেকি দরকার, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি, তখন স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ সাথে হয় নাই, আমি আবার কিসের স্বামী? এই কথা না স্বীকার করে দিবে, একটা নেকিও দেবে না। আজকে যাদের জন্য স্ত্রীর জন্য মায়া করে নিজের জীবনকে নষ্ট করে দিলেন, এই জন্য স্ত্রী আপনাকে পরিচয় দিবে না, সন্তান বাবার কাছে যাবে, বাপ পরিচয় দিবে না। বুঝতে পারছি? কেউ একটা নেকির জন্য আপনাকে দিবে না, যাদের জন্য। এই জন্য মুসলমান বাপজনরা আপনাদের হাত ধরে করতেছি, আপনার সকলে আল্লাহর হুকুমটা আদায় করেন ভাই, আল্লাহর হুকুমটা আদায় করেন। কারণ এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না, একদিন চলে যেতে হবে। এই জন্য সবাই সবার সাথে মিলেমিশে থাকবো এবং আল্লাহর হুকুম নবীর তরিকা, যেটা আল্লাহর হুকুম নবীর তরিকা যেটা তো পাওয়া যাবে, ওটা আদায় করবো ভাই। করবো তো? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।